আমার মেয়েকে কিভাবে নির্মমভাবে যে হত্যা করছে, সে আমার আত্মীয়, কিন্তু উনি আমার সন্তানকে নিজের আদর চিহ্ন দিয়ে উনার হাতে বশ করিয়ে নিছে। আর বশ করিয়ে নেওয়ার পরে উনি আমার থাকা চান যে আমার সন্তানকে নিয়ে যায় হত্যা করেছে 17 জানুয়ারি বিকাল 3টা 17 জানুয়ারি বিকাল 3টার সময় আমার মেয়ে নিখোঁজ হয়। পরে আমি অনেক খোঁজাখুঁজি করার পরে আমি আমার সন্তানের কোনো খোঁজ পাই না। তারপরে কিছুদিন যাওয়ার পরে উনি যে একটা করছিল, বিশৃঙ্খলা করছিল, সেই বিশৃঙ্খলাতে আমাদের সন্দেহ হয় যে আমার মেয়ে উনি গুম করছে। আমি প্রথমে কখনো ভাবিনি যে আমার মেয়েকে মারা যেতে হবে। আমি কখনো ভাবিনি যে আমার মেয়েকে এত নির্মমভাবে হত্যা করবে। আমি কখনো ভাবতে পারিনি। আমি জানি আমার মেয়েকে গুম করে রাখি মুক্তিমঞ্চ আছে, কিন্তু না, শুধু সিটি খালি সিটিয়ে পাঠায় যে আমি জানি সিটি দেখি জানি যে আমার মেয়ে জীবিতই আছে। আমি ভাবছি এইটা। পরে আমি অনেক প্রশাসন আইনের কাছে অনেক দৌড়াদৌড়ি করছি, করার পরে কোনো আইন প্রশাসন আমাকে কোনো হেল্প করতে পারে নাই। পরে আমি আর্মির কাছে চলে যাই, আর্মির ক্যাম্পে চলে যায় আমি ওনাদের কাছে হাত জোর করি, কই যে আমার বাচ্চা আজকে হারবার 43 দিন হইলো, আমি আমার বাচ্চার কোনো খোঁজ পাইতেছি না। তখন ওনারা আমাকে হেল্প করলো, ওনারা আমাকে ওই জায়গায় বসায় রাখলো, রাখিয়ে ওনারা চলে আসলো। আসিয়া বললো যে তোমার সন্দেহজনক কে? আমি বলছি যে নুরুল আমার সন্দেহজনক লোক। কই ঠিক আছে, তোমরা এই জায়গায় দাঁড়া, আমরা আসতেছি। পরে আসি দেখি নুরুলকে ধরে নিয়ে যাওয়ার পরে মারধর করার পরে নুরুল তখন প্রকাশ করলো যে হ্যাঁ আমি দোলামণিকে মারছি। মারিয়ে কোথায় রাখছে সেটা বলে না। পরে আবার মার খাওয়ার পরে বললো যে সেফটি ট্যাঙ্কির মধ্যে রাখছে। আমি এটা কোনোদিনও মানতে পারতাছি না যে আমার সন্তানকে এইভাবে মৃত্যু করতে হবে।